সে সকালবেলায় উঠা দেখি মা এখানে রান্না করার ব্যবস্থা করে ফেলছে, যে সোয়াবিনের তরকারি মুড়ি খাবার জন্য, আর শাক ভাজা, আর সে আলু দিয়া মনে হয় মাছের তরকারি করবে। আর এদিকে একটা পাকা পিঠা হয়েছিল, সে পাকা পিঠাটা দেখি পারলুম পেড়া, দেখি খুব শান্তি হলো দেখি। তারপরে আবার কেটা খেলছে, তোমাকে দেখাইনি পাকা পেঁপেটা। তারপরে এদিকে সে মা দেখি মশলা বাটে রে, বুঝছো, হাতে মশলা বেটা এই যে খাওয়ার একটা টেস্ট, সেটা কিন্তু দারুণ হয়, বুঝছো। তারপরে এই যে দুটো মুড়ি লেলিছি, মুড়িটা খাবো। এই যে সোয়াবিনের তরকারি হয়েছে, সোয়াবিনের তরকারিটা মা যা বানাইছে, এবার দেখি টেস্ট করে যে কেমন বানাইছে। একটু লিলি বেশি করে, যাতে একটু ভালো করে মাখিয়ে খাওয়া যায়। দেখো, মুড়ি হচ্ছে মেদিনীপুরিয়াদের প্রথম প্রধান খাবার গো। তারপরে এই যে মুড়ি লিয়ে বুঝেছি, আর দুটো কাঁচা লঙ্কা লেলিছি, এবার তো মুড়িটা দারুণ ভাবে খাওয়া হবে। তারপরে এদিকে মাও দেখি সোয়াবিনের তরকারি দিয়ে মুড়ি হয়েছে। সয়াবিনের তরকারি মুড়ি কেমন বানাইছো? নুন হয়েছে? হ্যাঁ, নুন হয়নি। আমার মা রান্না করে, শুধু খেতে হয় খা, নইলে উঠে পড়ে যা। বৌমাসি আসবে, সে টকাকে ফোন করো, তুই আইসে। করছিলি তুমি সিঁদুর পরো নি কেন? সিঁদুর নেই? শ্যাম্পু দিল, আমার তো ম্যাগি চুল। চলো তোমার চুলটা স্ট্রেট করে দিই। তারপরে দেখছি যে বড়শি আনছিল আমার মা, বুঝছো। তারপরে এত মাছ পড়ছে আজকে বড়শি, যে দেখাও মানে শান্তি হলো। তারপরে মা এই যে মাছ কাটতে বসেছে, পুকুরের মাছ দিয়ে একদম ভালো করে যে খাওয়া হবে, বুঝছো। তারপরে এই যে দুপুর বেলাতে এই যে ডাল আর মাছের তরকারি ফুলকপি দিয়া, বেশ ভালোই খাবারটা বানাইছে। আর এদিকে দেখি কি আছে, ওরে বাবা, সেই সোয়াবিনের তরকারি, এটা তো সেই সোয়াবিন। আর এদিকে হচ্ছে সে শাক ভাজা। এই যে লিয়া তারপরে খেতে বসেছি, তারপরে ডিউটি চলেছিলি। যদি মিনি ব্লগটা ভালো লাগে, এটা লাইক করে দিও।